হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আমাদের ডুয়ার্স ট্যুরের থার্ড ডে অর্থাৎ লাস্ট ডে নিয়ে। তো আমরা ঝান্ডি থেকে সকালবেলা বেরিয়ে পড়ি। দেখো প্রচণ্ড কুয়াশা এবং বৃষ্টি, তো ভয়ানক রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি আর প্রচণ্ড ভয় লাগছিল। হঠাৎ করে ড্রাইভার দাঁড়িয়ে পড়ে, আমরা ভাবলাম কিছু হয়তো সামনে পড়েছে, কিন্তু না, চাকা পিছন দিকে সরে যাচ্ছিল। প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। ড্রাইভার আমাদের সবাইকে বলে তাড়াতাড়ি নেমে পড়তে, আমরা ফটাফট সবাই নেমে পড়ি। তারপর আমরা হেঁটে হেঁটে উপরে আসি আর ড্রাইভার শুধু গাড়িটা নিয়ে উপরে আসে। তারপর যখন ফ্রেশ জায়গায় আমরা চলে আসি, তারপর গাড়িতে উঠে বেরিয়ে পড়ি। এতটাই কুয়াশাচ্ছন্ন যে সামনের গাড়িটা পর্যন্ত দেখার কোনো উপায় নেই। আর ভাবো পাশে খাদ, কতটা ভয়ানক। তো এইভাবেই আমরা বেরিয়ে পড়ি একটা সুন্দর জায়গায়, কিন্তু জায়গাটাও এতটা কুয়াশাচ্ছন্ন ছিল যে আমরা উপভোগই করতে পারলাম না। তাও ফটোশ্যুট তো বাদ যাবে না, ভিডিও ফটো এগুলো তো তুলতেই হবে, না হলে কেমন করে স্মৃতির পাতায় থাকবে আর কেমন করেই বা তোমাদের দেখাবো। তো ওইখানে গিয়ে আমি অনেক কথা টথা বললাম, সেগুলো আর তোমাদেরকে শোনালাম না, জানি ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে, তোমরা বোর হয়ে যাবে। তাই আমাদের এই কথা, এই বাজে বাজে মোমেন্টগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। যাই হোক, তোমরা আমার সাথে এইভাবেই পাশে থেকো। এইভাবে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখানে একটু চাটা খেয়ে তারপর নেক্সট ডেস্টিনেশনে বেরিয়ে পড়ি। তো সবাই ফটো টটো তুলি, সবাই খুব মজা টজা করি। আর এর মধ্যেই আরেকজন দেখো জগিং করতে নেমে পড়ে। সকালে দৌড়ানোটা হয়নি, তাই এখানেই করে নিচ্ছে। সত্যি আমরা মজাও করতে পারি কিছু, কি বলো? তো এইভাবে আমরা উঠে পড়ি আস্তে আস্তে উপরে। উঠে আমরা বেরিয়ে পড়ি নেক্সট ডেস্টিনেশনে। আজকে আমাদের ছিল জঙ্গল সাফারি। তো জঙ্গল সাফারিতে আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, আর এখানে এসে টিকিট কাটতে হবে, মানে অনলাইনে সিটটা বুক করা ছিল, তারপর এখানে এসে গাড়ির টিকিট কাটতে হবে। তো সবাই মিলে আমরা হাই হ্যালো করে আমরা যে যার মতো দুটো গাড়িতে যেতে হলো। খুব খারাপ লাগছিল যে আমাদেরকে ভাগ হয়ে যেতে হবে, কিছু করার নেই, চারজন করে দুটো গাড়িতে উঠে পড়লাম। তো জায়গাটাও খুব ভালো লাগছিল। অনেক আশা, অনেক কিছু নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম যে অনেক কিছু দেখব, গন্ডার দেখব, বাঘ দেখব, হাতি দেখব, কত কিছু না দেখব। হ্যাঁ, তবে হ্যাঁ, আগের বার যখন জলদাপাড়ায় এসেছিলাম আমরা দাতাল, হাতি, গন্ডার ফন্ডার অনেক কিছুই দেখেছিলাম। আর এটা ছিল চুকচুকি সাফারি, এখানে পাখিরই আনাগোনা বেশি। আমরা অন্য কোনো সাফারিতে সেভাবে সিট পাইনি, বুক করতে পারিনি, তাই এটাতেই বেরিয়ে পড়ি। তাও আমরা অনেক আশা নিয়ে, তখন বিকেল হয়ে গেছিলো প্রায় সন্ধে সন্ধে, তো বেরিয়ে পড়ি যে কিছু তো অন্তত দেখতে পাবো। তো দেখার আশা একেবারেই জল ঢেলে দিল এই কটা গাড়ি। এই গাড়িগুলো তখন রিটার্ন আসছিল, আমরা তখন যাচ্ছিলাম। এতগুলো গাড়ি আসে যদি একসাথে, আর এত আওয়াজ, তো পশুরা তো রাস্তায় থাকবেই না, তারা তো চলেই যাবে। তো যেমন ভাবনা তেমন কাজ, কিন্তু ফটোশ্যুট তো বন্ধ নেই, ফটো তো তুলতেই হবে, ভিডিও তো তুলতেই হবে। সে বাঘ আর সিংহ বা গন্ডার বা হাতি কিছু দেখা যাক না না দেখা যাক। তো এই করতে করতেই আমরা চলতে থাকি। হঠাৎই আমাদের চোখে পড়ে কিছু ময়ূর, সুন্দর সুন্দর ময়ূর, এক ডাল থেকে আরেক ডাল, আরেক ডাল থেকে আরেক ডাল উঠে পড়ে। দেখো দুটো একটা আমরা ক্যাপচার করতে পারি। তো গাড়ির আওয়াজে ওরা সত্যি ভয় পেয়ে পেয়ে ভিতরে চলে যায়। তো এইভাবে অনেকটা সন্ধে হয়ে যায়। আবার সন্ধেবেলায় শুনি যে তাড়াতাড়ি ফিরতে হবে, ওখানে একটা প্রোগ্রাম আছে যেখানে লোকনৃত্য হয়। তো এটা এই সাফারির সাথেই অ্যাড করা থাকে। তো এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারে উঠে পারি। টাওয়ারটার খুবই জীর্ণ দশা, মনে হয় না কেউ ওখানে ওঠে, কিন্তু আমি তো উঠবই, কারণ আমি সব জায়গায় ট্রাই করি। যাই হোক, এইভাবে উঠে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম আর ফটো তুলে নিলাম। তো এইভাবে দেখো জায়গাটা কতটা নিস্তব্ধ, আমারই ভয় লাগছিল। আর এই রকম একটা নিস্তব্ধ জায়গায় একটা ফরেস্ট অফিসার থাকেন। আর সেই মুহূর্তেই আমার একটু বাথরুমে যাওয়ার ছিল, তো জল হিসাবে কুয়োর জল সেটাই আমি তুলে নিলাম। তো ভালোই লাগছিল, নতুন একটা এক্সপিরিয়েন্স। তো জল টল তুলে ভাত ফাত ধুয়ে ভালো করে যখন যাই, তখন ওই ফরেস্ট অফিসার জানান যে এখানে নাকি কিছুক্ষণ আগে 3-4টে হাতি এসেছিল। তো আমি তো ভয়ে দৌড়। তো এটা একটু স্পিড করে দেওয়া যাতে তোমাদের বোরিং না হতে হয়। তো যাই হোক, এইভাবে আমরা বেরিয়ে পড়ি সেই লোকনৃত্য দেখার উদ্দেশ্যে। তো আমাদের ড্রাইভার বলেছিল যদি একটু সন্ধে করে যান তাহলে কিছু দেখতে পাবেন, হাতি বা কিছু। তো আমরা আর সন্ধে করিনি, মোটামুটি বেরিয়ে পড়ি। যাই হোক, আমাদের মনে একটু ভয়ও লাগছিল, যদি চলে আসে দাতাল হাতি তখন কি হবে। তো এই করতে করতে আমরা পৌঁছে যাই। নামাজ পড়ে যাচ্ছি। আল্লাহু আকবার ডাকবে, কিছু করতে পারবে না। আমরা এখানে বসে আছি। কিছু করতে পারবে না। আমাদের হঠাৎ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলে এসেছে। একজন তো পুরো একদম হিমালয় থেকে আসলো। আমার জন্য দেখাও, দেখাও। কি দেখিয়েছো? বাহ!
সেলাম মহারাজ তোমারে সেলাম 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 মহারাজ বলছে এটা অমৃতসর থেকে চলে এসেছি, অমৃতসর। সামনে মধ্যে যাবো এই সুবিধা করতে পারছে না এই রে টাকে আটকে যাচ্ছে। ভেতর ভেতর বলে ড্যান্স হয় দাও তো ডিটাং ডিটাং বলে নাচে চল। এটা অন্ধকার থেকে নাচবি কি করে ওই যে লাইট, কই যাই তারপরে এই যে সবাই সবাই ভাবছে সবাই ভাবছে এটা ডান্স করবে হয়তো এটা স্টেজে রয়েছে এটা ডান্স করবে এই সবাই তো টাকা দিয়ে ভাবছে ডান্স করবে তো আমরা যে কি করি আর কি করি না তোমরা তো দেখতেই পেলে, শুধু বদমাইশি করি। তো শুরু হচ্ছে না বলে আমরাই নাচ শুরু করে দিলাম। দেখো তো এসে গেল ওরা, দেখো কত সুন্দর নাচ করছে। এত সুন্দর একটা লোকনৃত্য আর আমি সাথে তাল মেলাবো না সেটা তো হতেই পারে না, তাই আমিও চলে গেলাম সাথে বোনদের নিয়ে যে চল সবাই মিলে নাচ করি। তো এইভাবে আমাদের সন্ধ্যেটা খুব সুন্দর কেটে গেল। তারপর আস্তে আস্তে আমরা ফিরে আসলাম সেই দাদার বাড়িতে। তো দাদার বাড়িতে এসে যে ফায়ার প্লেসে আমরা একটু ফায়ার ধরিয়ে সবাই মিলে নাচ গান করে খুব মজা করে রাতটা কেটে গেল। তো সকাল হলো, বেরিয়ে পড়লাম দাদার স্টেটটাকে ঘুরে বেরিয়ে দেখব। তো এটা হচ্ছে গুড হোপের ম্যানেজারের যে বাড়ির রাস্তা, মানে আমার দাদার বাড়ির যাওয়ার রাস্তা। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম পুরো স্টেটটা ঘোরার জন্য। এই দেখছো এটা কারখানা, এখানে সব প্রসেসিং হয়, চা পাতা তুলে এনে সব এখানে প্রসেসিং হয়। আর এটা হচ্ছে হসপিটাল, এটারও গুড হোপের আন্ডারে, মানে গুড হোপ যে কোম্পানিতে দাদা ম্যানেজার সেই গুড হোপের আন্ডারে এই হসপিটাল, এই কারখানা, এবং ব্যাংক আছে, স্কুল আছে, অনেক কিছু আছে। আর এটা হচ্ছে সেটা স্টেট। তো পুরোটা আমরা সকালবেলা ঘুরলাম, যেটুকু সম্ভব, পুরোটা ঘোরা তো সম্ভব নয়। তো যেটুকু আছে সেটুকু ঘুরে আমাদের মর্নিং ওয়াক কমপ্লিট করে ফেললাম, করে বাড়ি গিয়ে আমরা ব্রেকফাস্ট করে তো বেরিয়ে পড়লাম। আর দেখো সব পাথরের উপর পাথর রেখেছে, এটা নাকি ওখানকার ওয়ার্কাররা এটাকে দেবতা হিসাবে মানে। তো এইভাবে আমাদের মর্নিংটা কেটে গেল। তারপর বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কিছু গাছের নেশায়। প্রতিবারই ডুয়ার্সে আসলে আমরা কিছু গাছপালা বাড়ি নিয়ে যাই। এই করতে করতে দেখো ওরা গেছিলো মাছ আনতে, তো মাছ নিয়ে চলে আসে। দেখো ওরা কি করছে। বড় আর মাছ এত বড় সাইজ আর মাছটা এবার ভেতরে এত বড় এবার ভেতরে চলে যাও চলে জোগাড়টা করে দাও। ভাবো কতটা ফাজিল হলে এটা সম্ভব। ওরা আশীর্বাদের মাছ নিয়ে আসছে, আমরা তাই ওদেরকে জোগাড় দিয়ে ঘরে আনছি। তো তোমরা কারা কারা এরকম মজা করো না সিরিয়াসলি ঘুরতে যাও? কোনটা করো, মজা না সিরিয়াস ঘোরা? এই দেখো আর মাছ, চিংড়ি মাছ এরা সব এনেছে, আর খুব সুন্দর করে রান্না করেছে আমাদের ওই দুজন, যারা আমাদেরকে খুব সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছিল। তো যাই হোক, এইভাবে সকালটা পার করে আমরা এই দেখো বেরিয়ে যাই পাশে একটা নদীতে যেতে। আর দিদি দেখো ঘুরে 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 রিলস বানাচ্ছে। আর কথা ছিল যে যার বউকে তার দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাবে, কারণ আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি, সাপ থাকতে পারে। এবার দেখো একটা আমি বন্দুকের মতো একটা কাঠ পেয়ে ওদেরকে ঢাই 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 করে গুলি করছি। তো কী যে করি আর বলার ভাষা নেই, তোমরা নিজেরাই দেখো। এইভাবে আমরা চলতে থাকি। তো এই চা বাগানে নাকি দাদা একবার চিতাবাঘের বাচ্চা পেয়েছিল, তো সেটাও আমাদের ফটো তুলে পাঠিয়েছিল। তারপর বাঘও বন দপ্তরে ফোন করে একটা পাঠিয়েছিল। আর আমরা আসার দুদিন পরেই নাকি দুটো হাতিও এসেছিলো। হাতি টাতি প্রায়ই আসে, কিন্তু আমাদের ভাগ্যে কখনোই হয়নি। তো যাই হোক, আমরা দেখো একটা নদীতে চলে যাই ঠিক দাদার বাড়ির পিছনেই। খুব মজা করলাম ওখানে, কত ফটোশ্যুট করলাম, নাচা কোদা কত কিছু না করলাম। তো মনে হচ্ছিল ইস, এই জায়গাটা যদি আগে আসতাম তাহলে আগের দিন মূর্তি নদীতে না গিয়ে এখানেই আমরা মজা করতে পারতাম। তো এইভাবে দেখো জলে নামবো, জল ছেটাবো না সে তো হয় না। এইভাবে জল ছেটাতে ছেটাতে হঠাৎই আমি জলের মধ্যে বসে পড়ি ইচ্ছা করে। আর সে কী করলো, বললো আমি আর ফটোই তুলবো না। কেন না, আমি জলের পা দিয়েছি, জলে বসে পড়েছি। তো যাই হোক, ফটো আর তুললো না, আমি মন খারাপ করতে করতে চলে আসলাম। তো এইভাবে চলে এসে আমাদের আবার যাওয়ার তাড়া, রাগ হয়ে গেল আমার একটু, যাও ফটোই তুলবো না বলে আমি ওখান থেকে চলে আসি। তারপর দেখো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনে। সকালবেলা পৌঁছে আমরা নেমে যাই দক্ষিণেশ্বরে। আর এই দৃশ্যটা দেখো কতটা সুন্দর, তার মাকে তার ছেলে কোলে করে নিয়ে সিঁড়ি থেকে নামাচ্ছে। দেখো পৃথিবীতে যেমন ভালো আছে খারাপও আছে,
আমরা যদি ভালো দিকটা দেখি, এভাবে তুলে ধরি, তাহলে কিছু খারাপ মানুষও হয়তো ভালো হয়ে যেতে পারে, তাই না? তো এখন বিদায়ের পালা, আমাদের চলে যেতে হবে। খুব মন খারাপ লাগছিল, এতদিন একসাথে ছিলাম। তো যাই হোক, আমাদের এই ডুয়ার্স ট্যুর আর তার মজা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ট্যুর আবার তোমাদেরকে শেয়ার করবো। থ্যাংক ইউ।